মিছা কথা খালু আমি জানি আমি সাক্ষী আর 50 100 টাকা দিয়ে আমার দোকানে বইয়া করে দেয় তারা ফারকে দেয় তো ফেডিং করতো। এই তুমি চুপ থাকো তো, তুমি কোনো কথা বলবে না। আমি তো রীতিমতো কনফিউজড হয়ে যাচ্ছি। এই মেয়ে বলছে তুই ওকে বিয়ে করেছিস, আর তুই বলছিস বিয়ে করিসনি। এখন আমি কি করবো সেটাই তো ভেবে পাচ্ছি না। কালকে রাতে বমি করছে, হ্যাঁ বমি বাবা ভুল বলতেছি, আমি ওকে বিয়ে করিনি, সম্পর্ক করেছি ঠিক আছে। আর সম্পর্ক করার পরে যদি আমি বিয়ে করতাম আমি তোমাকে জানাতাম না। আমারও তো একই কথা, তুই বিয়ে করলে তো আমাকে জানাবি, কিন্তু আমি তো রীতিমতো কনফিউজড হয়ে যাচ্ছি। আমি কি করবো সেটা তো বুঝতে পারছি মিছা না। কথা তাও কালকে রাতে বমি তুই চুপ করছে। থাক। তুমি এমন কেন করছো? আমি জানি তুমি একটু দুষ্ট, তাই বলে এরকম করবা? চলো তো। তুমি বিশ্বাস করো আমি ওকে বিয়ে করিনি, আমি সম্পর্ক করেছি, কিন্তু বিয়ে করার আগে তো আমি অবশ্যই তোমাকে জানাবো। কিন্তু এই মেয়ে তো বলছে তুই ওকে বিয়ে করেছিস। এখন কোনটা সত্য কোনটা মিথ্যা আমি তো কিছুই বুঝতে পারছি না। খালু আমি সাক্ষী। এই দুলা ভাই আমার 50 টাকা 100 টাকা দিয়ে দোকানে দিয়ে তারা পার্কে যায় তো ডেটিং দেখতে। কালকে রাতে বমি এই করছে। চুপ থাক। তুমি কেন এরকম করছো? আমি জানি তুমি একটু দুষ্ট, এই জন্য তুমি বিয়ে অস্বীকার করবা? চলো ভেতরে চলো। আচ্ছা আচ্ছা আমি বুঝতে পারছি। বাবা তুমি ভিতরে যাও, হ্যাঁ বধূবরণ করার সবকিছু আয়োজন করো, আমি ওকে নিয়ে আসতেছি। আজকে আমরা বাসর করবো, যেহেতু আমি বিয়ে করে ফেলেছি, বাসর হয়নি তো আমাদের। বাবা তুমি যাও বাসর করো। তোমরা কি বলছিস আমি কিছুই বুঝতে পারছি না। খালু হ্যাঁ জানান্দারা দিতে লাগ আন্দাজ জান দিতে। আসো। এই তুমি কি কিছু বলবে আমাকে? হ্যাঁ হ্যাঁ খালু হ্যাঁ? আমরা বিয়ের মার্কেট করি এত রাতে যা করার করুক। খালু আপনার কাছে আমার একটা আবদার আছে। আপনার কিসের আপনার? আমার একটা পাঞ্জাবি আর একটা জাহাঙ্গীর কিনে দিবে। আচ্ছা যা কিছু কেটে দাঁত দিবনি। চল আই আই জানদার কুসুম রানের বিবাহ হইব, আমার ম্যাডামের বিবাহ হই। আরে জি সরি। আসো বসো। একটা কাজ করি, বাসরটা করে ফেলি। আরে না, এইসব করা যাবে না। কেন কেন করা যাবে না? যেহেতু আমরা বিয়ে করেছি তাহলে বাসরটা কেন করবো না? অসুবিধা নেই। এই ধরা যাবে না। কেন? দূরে যাও, দূরে যাও। তুমি না আমাকে বিয়ে করেছো, আমি না তোমার হাজবেন্ড, তাহলে বাসর করতে সমস্যা কোথায়? কথা শুনো, দূর থেকে কথা বলো। আচ্ছা আমি বুঝতে পারছি, তুমি বলো। তাহলে তুমি বলো, তাহলে কিন্তু আমি বাসর করবো। তুমি বলো তুমি আমার বাড়িতে কি কারণে আসছো? আসলে এরকম কিছুই না, আমরা যে ফ্রেন্ডরা মিলে একটা প্ল্যানিং করেছিলাম। আমি বুঝতে পেরেছিলাম, সেজন্যই চালাকি করে আমি তোমাকে ভিতরে নিয়ে আসছি, এই বাসর করার নাটক করার জন্য। আর বাবাকে বাইরে পাঠিয়ে দিয়েছি সত্যিটা জানার জন্য। কিছুদিন যাবত এরকম আমাদের গ্রামেও কাহিনী হয়ে যাচ্ছে। এবার যে সত্যি